এই অনুষ্ঠানের সভাপতি মহাশয় ডক্টর সুখেন্দু শেখর দত্ত, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, ডক্টর সুধীর চক্রবর্তী মহাশয়, শ্রী ললিত মহাশয়, মঞ্চের সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় উপাসক বন্ধু মহাশয়, শ্রদ্ধেয় জ্যোতির্ময় গুহ মহাশয় এবং উপস্থিত সুধীজনেরা, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং মহানাম ব্রত এডুকেশন ফাউন্ডেশনের কর্মকর্তাদের আমার ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠান অনেকবার অ্যাটেন্ড করেছি, করিমগঞ্জ কলেজে এবং এখানে বিএড কলেজে, কিন্তু আমার মতো সামান্য একজনকে আপনারা নির্বাচিত করবেন এটা ভাবিনি। মহানামব্রত ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর নামাঙ্কিত এই সম্মাননা আমার পক্ষে অত্যন্ত গৌরবের বিষয়। আসলে এই সাধকের নাম, এই মহান সাধকের নাম আমি খুব ছোটবেলায় শুনেছি। আসলে আমার বাবার বালিশের কাছে উনার লেখা একটি বই সবসময় থাকতো, সেটা গীতার ধ্যান, এবং খুব প্রিয় ছিল ওনার বইটি। এই সুযোগে এই বইটির পড়ার সুযোগ আমার হয়েছিল। কি সাবলীল ভাষা, এবং প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সহজেই পড়া যায়। সাধারণ মানুষের পক্ষে এটা বোধগম্য হয়। তো এরকম একজন মহান সাধক, যিনি ওয়ার্ল্ড ফেলোশিপ অফ ফেইথ অত্যন্ত অপরিকল্পিতভাবে এবং রিসোর্সের ছাড়াও গিয়ে ভগবান আশীর্বাদে সার্থকতার সঙ্গে অ্যাটেন্ড করেছেন, এবং পরবর্তীকালে শিকাগো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে সারা আমেরিকা এবং বিভিন্ন দেশ ভ্রমণ করে আমাদের দেশে ধর্ম প্রচার করেছেন। উনার নামাঙ্কিত এই সম্মাননা সত্যি আমার পক্ষে অত্যন্ত গৌরবের বিষয়। কিন্তু এটা ঠিক যে নিজেকে আমি কোনোভাবেই এর যোগ্য মনে করি না। তথাপি আপনাদের এই স্নেহের দান, আমাকে যে নির্বাচন করেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে যাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি, সেই আমার যারা শিক্ষক, পিতামাতা এবং আমার সহকর্মীরা, তাদের সকলের পক্ষে এই সম্মাননা গ্রহণ করছি। আসলে আমি করিমগঞ্জ কলেজে যোগ দিয়েছিলাম 1985-তে। সেই সময় থেকে করিমগঞ্জ কলেজের যারা আমার সহকর্মী ছিলেন, শ্রদ্ধেয় দিলীপ কুমার সেনগুপ্ত, মানিকলাল সাহা এবং তুষার দত্ত চৌধুরী, সুখেন্দু শেখর দত্ত, লক্ষ্মী কুমার ভট্টাচার্য,
এদের প্রত্যেকের সান্নিধ্যে এবং এখনো যারা আছেন আমার পাশেই আছেন, সুখেন্দুদা, রাধিকাদা, এদের প্রত্যেকের সাহচর্যে আমি নিজেকে একটু একটু করে সাহচর্য পেয়েছি, সান্নিধ্য পেয়েছি, এবং যতটুকু আজকে একটু যদি হয়ে থাকে কিছু, তাহলে তাদের জন্যই হতে পেরেছি। আমি প্রতিটি মিটিংয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সহকর্মীদের বক্তব্য শুনতাম, এবং আমি বলবো যে তার ফলে ভ্যালু এডুকেশন যেটা, সেটা একটু হলেও হয়েছে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। এবারে আমাদের আজকের প্রধান অতিথি কলকাতা থেকে আগত মহানম্রত স্মারক বক্তৃতার জন্য আমন্ত্রিত বক্তা শ্রীযুক্ত জ্যোতির্ময় গুহ মহাশয়ের হাতে মেমন্ত তুলে দেবেন। আজকের মহানম্রত এডুকেশন ফাউন্ডেশনের স্থায়ী সভাপতি ডক্টর সুখেন্দু শেখর দত্ত মহাশয়। সাম্মানিক ও উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য আমি সুনীত রঞ্জন দত্ত ও রঞ্জিত কুমার দেব মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। আমাদের আজকের প্রধান বক্তা শ্রীযুক্ত জ্যোতির্ময় গুহ মহাশয়ের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন সুনীত রঞ্জন দত্ত ও রঞ্জিত কুমার দেব। এবারে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি কেশব ধর মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। কেশব ধর। শিল্পীর সঙ্গে তবলায় সহযোগিতা করবেন রাজেশ নাথ।
সোনার গধূলি যেন নিবিড় সুনীল নভে ধরা পর কালো হরি হে ধরা পর কালো নীল কপট সম অরঙ্গ করুণ দুঃখী নীল কপট সম যেন নূপুর বাজে সেই পায়ে যেন নূপুর বাজে বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে ওই চরণ জড়ালে পরাণ আমার ওই চরণ জড়ালে পরাণ আমার যেন মন্দির হয়ে বাজে যেন মন্দির হয়ে বাজে যেন মন্দির হয়ে বাজে হরি বল 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 হরি বল। ধন্যবাদ সবাইকে। এবারে আমি মহানম্রত সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। তৎসঙ্গে আমি সঙ্গীত শিল্পী কলকাতা থেকে আগত শ্রী সুস্মিতা গুহ মহাশয় মঞ্চে এসে
সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ রাখছি। শিল্পীর সঙ্গে তবলায় সহযোগিতা করবেন রাজেশ নাথ। শিল্পী সুস্মিতা গুহ। জয় জগৎবন্ধু, জয়ত মহানামব্রত। আমি আমাদের শ্রী গুরুদেব ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারীর রচিত একটি পদ পরিবেশন করছি। ব্রজ সুন্দর বংশীধর, ব্রজ সুন্দর বংশীধর, যশোদা দুলালা, যশোদা দুলালা। ব্রজ সুন্দর বংশীধর, যশোদা দুলালা, যশোদা দুলালা। প্রিয় বামে ভানুবালা, প্রিয় বামে ভানুবালা, যশোদা দুলালা, যশোদা দুলালা। মধ্যে হরে কৃষ্ণ নাম, মধ্যে হরে কৃষ্ণ নাম, মধুরালাপন, মধ্যে হরে কৃষ্ণ নাম, মধুরালাপন। যশোদা দুলালা, যশোদা দুলালা। ব্রজ সুন্দর বংশীধর, যশোদা দুলালা, যশোদা দুলালা। নদিয়ায় প্রকটিলা গৌরচন্দ্র রূপে, নদিয়ায় প্রকটিলা গৌরচন্দ্র রূপে। অঙ্গে প্রেম ছড়ি পড়ে, অঙ্গে প্রেম ছড়ি পড়ে, মুখে হরি বলা, যশোদা দুলালা, যশোদা দুলালা। গৌর হরি রসমূর্তি নিত্যানন্দ রাম, গৌর হরি রসমূর্তি শ্রী নিত্যানন্দ রাম। নন্দনাচার্য গেহে, নন্দনাচার্য গেহে, গলা গলি খেলা, দুহু মিলি এক তনু, জগৎ বন্ধু রূপে, দুহু মিলি এক তনু, জগৎ বন্ধু রূপে। সাক্ষী মহানামব্রত, সাক্ষী মহানামব্রত, রলয় খেলা, নিশুতি রাতের বেলা,
ধন্যবাদ শিল্পীকে। এবার শিল্পীর হাতে উপহার তুলে দিলেন ডক্টর গীতা সাহা। আমাদের অতিথি শিল্পী কলকাতা থেকে আগত সুস্মিতা গুরু মহাশয়ের হাতে উপহার তুলে দেবেন ডক্টর গীতা সাহা। এবারে মহানামব্রত সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজকে আশীর্বাদী দেওয়ার জন্য অনুরোধ রাখছি। यस्य स्मरणमात्रेण ज्ञानमुत्पद्यते स्वयं स एव सर्वसम्पन्न तस्मै श्रीगुरवे नमः। हरिपुरुष जगद्बन्धु महाउद्धारणचारि हस्तचन्द्रपुत्र हाकितपतन प्रभु 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 हे अनंतानंतम। जय जगद्बन्धु जय श्री श्री गुरुपाद। মহানামব্রত এডুকেশন ফাউন্ডেশন বহু পূর্বেই তৈরি হয়েছে করিমগঞ্জে ডক্টর শুভেন্দু শেখর দত্তের প্রচেষ্টায়, এবং সেই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর এই শিক্ষক সম্মাননা এবং স্মারক বক্তৃতা শুরু হয়েছে। প্রায় 15টি স্মারক বক্তৃতা হয়ে অনেক শিক্ষকদের সম্মাননা দিচ্ছে, যে কাজটি আমরা কলকাতা বসে করতে পারিনি। যে শিক্ষক সম্মাননা, আমি প্রতিবার এই কথাটি বলি যে শিক্ষকদের এইভাবে সম্মাননা দেওয়া, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানামব্রত এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ডক্টর শুভেন্দু শেখর দত্ত। প্রভুর কাছে প্রার্থনা করি তার এই কর্মময় জীবন আরো সুদৃঢ় হোক এবং আরো অনেক বছর ধরে চলুক, এই প্রার্থনা করি আমার বক্তব্য শেষ করি। জয় জগদ্বন্ধু। এবারে স্মারক বক্তৃতা বক্তা, আজকের বিশিষ্ট বক্তা শ্রী জ্যোতির্ময় গুহ, সহ সম্পাদক মহানাম সম্প্রদায় ভারত। यशो स्मरणमात्रेण ज्ञानमुत्पद्यते स्वयं स एव सर्वसम्पन्न तस्मै श्रीगुरवे। परमाराध्य गुरु महाराज डॉक्टर महानामब्रत ब्रह्मचारी जी के प्रणाम। ईष्टदेव श्री श्री प्रभु जगतबंधु सुंदरेर चरणे कोटि कोटि प्रणाम। मंचे उपविष्ट महानाम सम्प्रदाय बर्तमान सभापति तथा आचार्य श्रीमद उपासक बंधु ब्रह्मचारी जी के प्रणाम। डॉक्टर सुखेंद्र शेखर दत्त एवं मंचे उपविष्ट आरो सब गुणी ज्ञानी व्यक्ति सबार चरणे प्रणाम। महानामब्रत एजुकेशन फाउंडेशনের समस्त सदस्यদের এবং সমগ্র উপবিষ্ট বিশিষ্ট শ্রদ্ধি মণ্ডলী, মাতৃমণ্ডলী সবাইকে আমার শ্রদ্ধা
প্রণাম জানিয়ে আজকে ডক্টর মহানামরত ব্রহ্মচারীর উপরে কিছু বক্তব্য পরিবেশন করার প্রচেষ্টা করছি। তিনি এমন একজন বিরাট ব্যক্তিত্ব যে তার সম্বন্ধে অল্প সময় কিছু বলা এবং সঠিকভাবে তাকে ধরা পরিবেশন করা তার কৃপা সাপেক্ষ। তাই তিনি যদি কৃপা করে বলান তাহলে বলতে পারবো, যদি হৃদয়গ্রাহী না হয় তাহলে সেটি আমার নিজের অক্ষমতা ভেবে আপনারা ক্ষমা করবেন। আমার বক্তব্যের বিষয়বস্তু দার্শনিক চূড়ামণি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এর মানে এই নয় যে তিনি শুধুমাত্র একজন দার্শনিক ছিলেন। মঞ্চে যিনি বসে আছেন শ্রীমত বাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ, তার একটি রচনায় গুরু মহারাজজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সূচক কীর্তনে তিনি লিখেছেন, তিনি শুধু ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। মহানামব্রত ব্রহ্মচারীজি একটি প্রতিষ্ঠান ছিলেন, বহুমুখী প্রতিভাতা, এবং তিনি একা শুধু প্রতিষ্ঠান না, বহু প্রতিষ্ঠানকে তিনি প্রতিষ্ঠা দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে স্কুলে কলেজে বা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন হয়তো বা অনেকেই তার সম্বন্ধে সেভাবে পরিচিত নন, কারণ তিনি ছিলেন আদ্যন্ত দার্শনিক এবং প্রচার বিমুখ। প্রচার বিমুখতা ঠিক ঠিক দার্শনিকতার একটা অঙ্গ। আমরা পরবর্তীকালে তাকে সেভাবে প্রচার করতে পারিনি, প্রচারের আলোয় তাকে আনতে পারিনি, এটা আমাদের অক্ষমতা। কিন্তু অনেককে আমি বলি, বিশেষত যারা দার্শনিক বা শিক্ষকতা এবং অধ্যাত্ম সাহিত্যের সাথে যুক্ত আছেন, তাদেরকে আমি বলি যে আপনি হয়তো তার কথা শোনেননি, কিন্তু যাদের কথা আপনি শুনেছেন, যাদের আপনি দার্শনিক ভাবে বলে জেনেছেন, তারা তার কথা শুনেছেন, তারা তাকে নিয়ে চর্চা করেন। আজকে দিনে অধ্যাত্ম সাহিত্যে, ভারতীয় দর্শনে, বিশেষত বাংলায় যারা কাজ করছেন, মহানামব্রত ব্রহ্মচারীটিকে স্পর্শ না করে কিছু কোনো কাজ করার উপায় নেই। এই প্রসঙ্গে মূল বক্তব্যে প্রবেশ করার আগেই হঠাৎ স্মরণ পথে উদিত হচ্ছে একজন বিশেষ ব্যক্তিত্ব, এক বিদুষী সাধিকা। তার নাম ছিল শ্রীমতী বেলা দেবী। তিনি আদ্যাপীঠে ছিলেন, বর্তমানে বহুদিন আগে আমরা তাকে হারিয়েছি। তার একটি নিজস্ব বিরাট লাইব্রেরি ছিল এবং অধ্যাত্ম সাহিত্যে এবং দর্শনে তার বিরাট পড়াশোনা। এই বেলা দেবী একদিন গুরুদেবকে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে এসে বলছেন, তিনি তাকে বাবা বাবা বলেই বলতেন এবং গোপালের ভাবে সেবা করতেন, মা যশোদার মতো। বলছেন যে বাবা, আপনি তো সমস্ত শাস্ত্রই উচ্ছিষ্ট করে রেখেছেন, অর্থাৎ যে শাস্ত্রে আমি প্রবেশ করি, যেখানেই আমি চর্চা করতে যাই, লিখতে যাই, দেখি মহানামব্রত ব্রহ্মচারী সেখানে আগেই প্রবেশ করে দাঁড়িয়ে আছেন। এইরকম তার শাস্ত্র দর্শনে ব্যাপকতা, উৎপত্তি, প্রগাঢ় জ্ঞান ছিল। তিনি ছিলেন একজন আদ্যন্ত দার্শনিক, ক্রান্তদর্শী
দ্রষ্টা মহাপুরুষ। তাকে আমরা দার্শনিক রূপে পরিচিত হওয়ার আগে তার সম্বন্ধে আমাদের একটু বুঝে নিতে হবে যে তার ভাষায়, আক্ষরিক বইয়ের ভাষায় নয়, তার ভাষায়, মহানামব্রতজির ভাষায় দর্শন ব্যাপারটা কি, দর্শন কি। তিনি বলছেন এই বিশাল, আমরা এই যে সাধারণ মানুষরা দৈনন্দিন জীবনের মধ্যে যুক্ত আছি, খাওয়া, ঘুমানো, অফিসে যাওয়া, সন্তান প্রতিপালন করা, এই বৈষয়িক জীবনের মধ্যেই আমাদের সময় কেটে যায়। কিন্তু হঠাৎ কখনো গভীর রাত্রে যদি ছাদে উঠে বিশাল মহাকাশের দিকে তাকায়, তখন মনে একটা বিস্ময় বোধ জাগে না? বেড়াতে গিয়ে যখন বিরাট হিমালয় পর্বত, গভীর অরণ্য, বিস্তৃত নদী আমরা দর্শন করি, তখন একটা বিস্ময় বোধ জাগে না? কি সব সৃষ্টি করলো? এই যে বিস্ময় বোধ আমাদের মনে যখন জাগে, সেখানেই কিন্তু দার্শনিকতা শুরু হয়। সেখানে দার্শনিকতা শুরু হয়, মহানামব্রতজি বলছেন। তারপরে আরো চিন্তা, এদের আমাদের মধ্যে যারা একটু বেশি চিন্তাশীল, তারা তারপরে আরো চিন্তা করে এর পেছনে কে আছে। নিশ্চয়ই একজন স্রষ্টা কেউ আছে, কে বিশাল বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, এত পৃথিবীতে একটা কি কোনো শাশ্বত আনন্দময় জগৎ আছে যেখানে দুঃখ কষ্ট নেই? সেই জগৎকে কি আমরা ধরতে পারবো কখনো? এইসব চিন্তা নিয়ে দার্শনিক তখন অগ্রসর। তখন সে ছুটিয়া বেড়া, শাস্ত্র থেকে শাস্ত্রে, জ্ঞানী থেকে জ্ঞানী, তার কাছে ছুটে যাওয়া এবং জ্ঞান আহরণ। এই ছোটার পথে মহানামব্রতজি বলতেন, তারা যা কিছু দেখে, যা কিছু বোঝে, যা কিছু তার উপলব্ধি হয়, সেটাকে লিখে যায়। লিখেছেন এইরকম যারা চিন্তাশীল, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করতে চেয়েছেন, শাশ্বত সত্যের আনন্দের পেছনে ছুটেছেন, তাদের কিন্তু মহানামব্রতজি স্তর ভেদ করেছেন। প্রথম স্তরে তিনি রেখেছেন পাশ্চাত্যের দর্শনগুলিকে, বিশেষত ইউরোপীয় দর্শন, কান্ট, হেগেল, আপনারা নাম শুনেছেন যারা দর্শনের সাথে পরিচিত, শোপেনহাওয়ার, এরকম ডেকার্টের, এরকম যে ইউরোপীয় দর্শন আছে। এর মধ্যে মহানামব্রতজি বলছেন গ্রিক দার্শনিকরা আরেকটু বেশি উন্নত। এর মধ্যে আবার যখন আমরা ভারতীয় দর্শনে আসছি, ভারতীয় দর্শনের মূল হচ্ছে বেদ। এই বেদকে অনুসরণ করে ভারতীয় ঋষিরা মূলত 6টি দর্শন, ষড়দর্শন এর প্রবর্তন করেছেন। এই ষড়দর্শনের ঋষিদের কাছেও আমরা আরো গভীরতর উপলব্ধি পাই। এদের নাম হচ্ছে, যেমন আছেন কনাদ, তারপরে পতঞ্জলি, ন্যায়শাস্ত্রের প্রণেতা গৌতম, সাংখ্য দর্শনের প্রণেতা কপিল ইত্যাদি। এছাড়া আরো কিছু ষড়দর্শন, যদিও আমাদের মূলত 6টি ভারতীয় দর্শন, এর মধ্যে বেদান্ত দর্শন যেটি সর্বশ্রেষ্ঠ, সেটা নিয়ে একটু বিশেষভাবে আমরা আলোচনা করব। এছাড়াও ভারতীয় দর্শনে কিছু কিছু যেগুলি বেদানুগ নয় বা বেদানুগ বলে পরিচিত নয়, আসলে কিছুই বেদের বাইরে নয়, কিন্তু তথাকথিত ভাবে বেদানুগ বলে পরিচিত নয়, যেমন বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, তন্ত্র দর্শন, এগুলো কিন্তু মধ্যে বিরাট ব্যাপকতা এবং জ্ঞানের ব্যাপ্তি আছে। এবং মহানামব্রতজি এগুলিতেও স্বচ্ছন্দ বিচরণ করেছেন। তারপরে তিনি বলছেন এই ষড়দর্শন, ভারতীয় দর্শনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দর্শন হচ্ছে বেদান্ত। এবং এই ষড়দর্শনের মধ্যে বেদান্ত দর্শনটাই এখন আমাদের ভারতীয় দর্শনের জীবনে বা ভারতীয়
সমাজে আমাদের যা কিছু আধ্যাত্মিক কর্ম আছে তার পেছনে কিন্তু বেদান্ত দর্শনের অবদান আছে এবং এটা জীবন্ত রয়েছে ভারতীয় বলছেন। এই বেদান্ত দর্শনে গিয়ে কিন্তু মোটামুটি ভাবে একটা দার্শনিক সে শান্ত সমাহিত এবং দর্শনের প্রায় শেষ অবস্থায় পৌঁছাতে পারে এবং বেদান্ত দর্শন থেকে মহানামব্রতীজি বলছেন আরো উচ্চতর স্তর হচ্ছে ভাগবত। এবং এই যে বেদান্তের আবার বিভিন্ন ব্যাখ্যা আছে। শঙ্করাচার্য তিনি অদ্বৈত মতে ব্যাখ্যা করেছেন, রামানুজ বিশিষ্ট অদ্বৈত মতে ব্যাখ্যা করেছেন, এইরকম নিম্বার্কাচার্য, বল্লভাচার্য, সর্বশেষে আমাদের মহাপ্রভুর অনুগামী শ্রীজীব গোস্বামী অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এভাবে বিভিন্ন ভাবে বেদান্তের ব্যাখ্যা করেছেন। এবং এই ব্যাখ্যাগুলো পড়েও বিশ্বাদিষ্ট হতে হয় একই বেদান্তকে কি বিভিন্ন ভাবে এনারা দেখেছেন এবং দেখেছেন শুধু না, সেই ধারণায় তারা সাধনা করেছেন এবং সাধনার একটা পথ তৈরি হয়েছে। এবং বেদান্ত থেকে মহানামব্রতজি বলছেন একজন সত্যিকারের দার্শনিক বা যিনি অধ্যাত্ম সাধক তার উত্তরণ ঘটে ভাগবতে। এবং ভাগবতেই সমস্ত দর্শনের তিনি বলছেন এই যে ছোটাছুটি দার্শনিকদের এই তত্ত্ব থেকে এই তত্ত্বে, এই জায়গা থেকে ওই জায়গায়, ভাগবতে এসে এই দর্শনের পরিসমাপ্তি ঘটে, সমস্ত ছোটাছুটি শেষ হয়ে যায়। তিনি বলছেন ভাগবতের যিনি প্রবক্তা সুখ গোস্বামী পাল, তিনি ছোটেন নাই, তিনি এক জায়গায় বসে শান্ত সমাহিত ভাবে ভগবানের লীলা দর্শন করেছেন এবং সেটি আমাদের কাছে পরিবেশন করেছেন সহজ সরল ভাষায়। এবং সেই লীলা আস্বাদন করলে, সেই লীলার কথা শুনলেই মানুষের জীবনে সমস্ত শান্তি লাভ হতে পারে। সুতরাং তিনি বলছেন সর্বদর্শনে শেষ হচ্ছে শ্রীমৎ ভাগবত। এবং পরবর্তীকালে এই ভাগবতের গোস্বামীপাদ যে চিত্র, যে লীলা চিত্র অঙ্কিত করেছেন, পরবর্তীকালে মহাপ্রভুর অনুগামী যে গোস্বামী বর্গ এবং তাদের মধ্যে অনেকে দার্শনিক ছিলেন, শ্রীজীব গোস্বামী মূলত, তারপরে বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী পাল, এরাও দার্শনিক ছিলেন। এরা যে দর্শন দিয়েছেন সেই দর্শনে কিন্তু তারা ভাগবতীয় দর্শনকে আরো উজ্জ্বলতর রূপে অঙ্কন করেছে। তারা কিন্তু এই ভাগবতকেই মূল দর্শন হিসাবে মেনে তাকে ভিত্তি করে তারা তাদের দার্শনিক তত্ত্বের বিস্তৃতি এবং চর্চা করেছে। তাই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি ভাগবতকে বেদান্তের অকৃত্রিম ভাষ্য করেছেন। এই যে বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র, যেটি বেদান্ত দর্শন রূপে পরিচিত, মহর্ষি বাদরায়ণ বা তথাকথিত বেদব্যাসী রচনা করেছেন, সেই বেদান্ত সূত্রের অকৃত্রিম ভাষ্য রূপে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ভাগবতকেই বলেছেন। কেন অকৃত্রিম ভাষ্য কেন বলেছেন? বেদান্ত সূত্রের রচয়িতা হচ্ছেন বেদব্যাস, আবার শ্রীমৎ ভাগবতী বেদব্যাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ কীর্তি। তাই যিনি সূত্রের রচয়িতা তিনি যখন তার ভাষ্য করেছেন, তার ব্যাখ্যা করেছেন ভাগবতের মাধ্যমে, সেই জন্য তাকেই অকৃত্রিম ভাষ্য বলে মহাপ্রভু বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে দু একদিন আগে শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীর কাছে গুরু মহারাজজির জীবনের একটা ছোট্ট কাহিনী স্মরণ করছি। গুরু মহারাজজি যখন আমেরিকা থেকে, তিনি আপনারা সবাই জানেন, তিনি
1933 সালে দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতন ধর্মের প্রতিনিধি হয়ে ভারত থেকে গিয়েছিলেন, ভারতের প্রতিনিধি হয়ে, এবং 5 বছর 8 মাস সেখানে সনাতন ধর্ম তথা ভারতীয় সংস্কৃতিকে বিরাটভাবে প্রচার এবং উজ্জ্বলতা প্রদান করেছিলেন। সাথে সাথে তিনি তো একজন বড় পণ্ডিত ও স্কলার ছিলেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে শ্রীজীব গোস্বামীর দর্শনের উপর পিএইচডি ডিগ্রিও লাভ করেছিলেন। আমেরিকা থেকে ফিরে আসার পরে তিনি সেখানকার ধারা অনুযায়ী এখানেও বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতা করতেন, কিন্তু মায়ের আদেশে, তিনি মাতৃ আদেশে একবার এক সভায় তার মা এসে তার হাতে ভাগবত গ্রন্থ তুলে দিয়ে বললেন, এইসব বক্তৃতা করা বন্ধ করো, শুধু ভাগবত যা বলেছেন তাই বলো। এবং সেই দিন থেকে মায়ের আদেশ মেনে নিয়ে মহানম্রতজি ভাগবত পাঠক হলেন এবং ভাগবতী চর্চাই করতেন। এইরূপ তিনি এক জায়গায় ভাগবতী কথা বলতে গেছেন। সেখানে কয়েকজন দর্শনের অধ্যাপক ছিলেন। তারা মহানম্রতজিকে বলছেন পাঠের আগে, মহারাজ আজকে আপনার মুখে আমরা দর্শনের কথা শুনতে চাই, ভাগবতের কথা না, দর্শনের কথা শুনতে চাই। তখন মহানম্রতজি বলছেন যে শুনুন, পাঠের আসরে উঠে তিনি শুনলেন, তারপর পাঠের আসরে পাঠ করতে গিয়ে তিনি শুরু করছেন যে এই বাচ্চারা যখন পড়াশোনা করে না, যে অ আ ক খ শেখে, তখন বই লেখা থাকে একটা আপেলের ছবি দিয়ে এ ফর আপেল, এটা আপেল, ডি লিখে কুকুরের ছবি থাকে ডগ। তো সেইরূপ আমাদের মনে হচ্ছে আপনাদের কাছে এটা বলতে হবে যে ভাগবতের একটা ছবি দিয়ে এটা দর্শন। ভাগবত আবার কবে থেকে দর্শন হলো না, এই কথা শুনে সেই অধ্যাপকদের মাথা হেট হয়ে গেল এবং তিনি তাদের ভালো করে বোঝালেন যে ভাগবত শুধু দর্শন নয়, সমস্ত দর্শনের রাজা হচ্ছেন ভাগবত। ভাগবতেই সমস্ত দর্শনের এবং সমস্ত দার্শনিকদের উপলব্ধির শেষ প্রান্ত। এটি হচ্ছে মূলভাবে মহানম্রত ব্রহ্মচারী তিনি কিভাবে দর্শন শাস্ত্রকে অনুধাবন করেছিলেন, সেই শুরু থেকে শেষ অবধি যা যা বললাম সর্বত্র তার কিন্তু অগাধ বিচরণ ছিল। তিনি ভাগবতে বিচরণশীল ছিলেন বলে তিনি যে আগের স্তরগুলো জানতেন না বা সেটার সম্বন্ধে তার জ্ঞান ছিল না তা নয়। তিনি তার একটু ছোট্ট পড়াশোনার জীবনকে স্মরণ করছি। তিনি অতি অল্প বয়সেই সন্ন্যাসী মানে ব্রহ্মচারী হয়ে প্রভু জগৎবন্ধুর আশ্রমে, সেখানে শ্রীপাদ মহেন্দ্রজি তার গুরুদেব, তার কাছে দীক্ষা নিয়ে আশ্রমবাসী হয়েছিলেন। তারপর তার গুরুদেব মহেন্দ্রজি তাকে কলেজে বিএ করতে পাঠান, অনার্স, ফরিদপুরে রাজেন্দ্র কলেজ। সেখান থেকে পরে তাকে পাঠান কলকাতায় এমএ করতে সংস্কৃতে। এমএতে তিনি গোল্ড মেডেল দিয়ে ফার্স্ট ক্লাস পাস হন সংস্কৃতে। এই অবধি পড়াশোনার পর মহানম্রতজি বোধহয় ভাবলেন আমার পড়াশোনা এবার শেষ হলো, এবার আমি আশ্রম জীবনে, অর্থাৎ আমি সন্ন্যাসী হয়েছি, আশ্রম যোগদান করেছি ভজন সাধন করার জন্য, আধ্যাত্মিক উন্নতি করব, আশ্রমেই থাকবো, সেবা পূজা, নিজেরও ধারণা হয় এরকম একটা হয়তো তার মনে ধারণা ছিল। কিন্তু তার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি তাকে বললেন, না, তোমাকে আরো পড়তে হবে, তুমি এবার দর্শনে এমএ করো কলকাতায়। আবার দর্শনে এমএ, মহানম্রতজি দর্শনে এমএ করলেন। তার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি তিনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা মহাপুরুষ ছিলেন।
তাই তিনি তাকে এই দর্শনে এনেন। তখনকার দিনে কলকাতা ইউনিভার্সিটিতে দর্শনে পাশ্চাত্য দর্শনই বেশি পড়ানো হতো এবং অনেক সাহেবরা পড়াতেন। গুরুদেব সেখানে পাশ্চাত্য দর্শন সম্বন্ধে একটা সম্যক ধারণা করেছিলেন। তিনি তো খুব ভালো ছাত্র ছিলেন, যাই করতেন খুবই সিনসিয়ারলি, এবং সেটা অগাধ পাণ্ডিত্য তিনি অল্প সময় অর্জন করে ফেলতেন। ঠিক তার দর্শনে এমএ শেষ হলো, রেজাল্ট বেরোলো, সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনের একটি নিমন্ত্রণ পত্র তার গুরুদেবের কাছে এলো। তাকে আমেরিকা প্রচারণের কাজে আমাকে খুব সহায়ক হয়েছে, কারণ সেখানে তো তাকে পাশ্চাত্যের দার্শনিকদের সাথে, পাশ্চাত্যের অধ্যাত্মবাদীদের সাথে যুক্তি আলোচনার দ্বারা কথা বলতে হয়েছে, সনাতন ধর্মের প্রচার করতে হয়েছে। পাশ্চাত্যের দর্শনগুলিকে না জানলে তিনি তাদের যুক্তির দ্বারা পরাজিত করতে বা যুক্তির দ্বারা আমাদের তার নিজের মতকে আলো উজ্জ্বল করতে পারতেন না। তিনি যখন আমেরিকায় শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হলেন, তখন তাকে দুটো ভাষা শিখতে হয়েছিল, ইংরেজি, বাংলা, সংস্কৃত তিনি তো জানতেনই, এছাড়া আরো দুটো ভাষা, ফ্রেঞ্চ এবং জার্মান। কেন? পাশ্চাত্য দর্শন মানে বেশিরভাগটাই ফ্রান্সের ফ্রেঞ্চ এবং জার্মান দার্শনিকদের লেখা, এবং সেগুলি পিএইচডি করতে গেলে তখন আমেরিকায় নিয়ম ছিল সেগুলি, সেই টেক্সটগুলি, সেই দর্শনের গ্রন্থগুলি অরিজিনাল পড়তে হবে, ইংরেজি অনুবাদ পড়লে হবে না, অরিজিনাল ফ্রেঞ্চ ভাষায়, জার্মান ভাষায় পড়তে হবে। এবং যে থিসিস শুধু পড়লেই হবে না, আমি পড়েছি বললে তো হবে না, যে থিসিস যেটি গবেষণা পত্র হবে, সেখানে সেই দর্শনগুলির থেকে কোটেশন দিতে হবে, বোঝাতে হবে যে দর্শনগুলোর সম্যক উপলব্ধি সেই ছাত্রের হয়েছে। মহানব্রতজি একটা তার অনন্য সাধারণ কীর্তি, তার পিএইচডি থিসিস, যেটি বৈষ্ণব বেদান্ত নামে ইংরেজিতে প্রকাশিত আছে আমাদের পাবলিকেশন ট্রাস্টে। এই যে গবেষণা পত্র, এটি শ্রীজীব গোস্বামীর, অর্থাৎ মহাপ্রভুর যে দর্শন, শ্রীজীব গোস্বামী তাকে রূপ দিয়েছিলেন। মহাপ্রভু তো কিছু লিখে যাননি, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, তার উপরে এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই যে মহাপ্রভুর দর্শন, এটিকে প্রথম পাশ্চাত্যে মহানামব্রতজি একটি স্বীকৃত, তার গবেষণা পত্রের মাধ্যমে একটি স্বীকৃত দর্শন রূপে প্রতিষ্ঠিত করলেন। তিনি প্রথম এবং এই গবেষণা পত্রে তিনি এত সুন্দর গবেষণার কাজ করেছেন যে তার যে প্রফেসররা ছিল শিকাগো ইউনিভার্সিটিতে, মূলত তার সাথে যে প্রফেসররা যুক্ত ছিলেন এই গবেষণার কাজে এবং তাকে পড়িয়েছেন, তাদের মধ্যে একজন ছিলেন প্রফেসর চার্লস মরিস। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন এখনো তাদের নাম পাবেন। তারা আমেরিকার একজন দিকপাল অধ্যাপক এবং দার্শনিক ছিলেন, তাদের লেখা অনেক গ্রন্থও আছে। এই চার্লস মরিস সাহেব, যিনি গুরু মহারাজের এই পিএইচডি থিসিসের গাইড ছিলেন, তিনি তার একটা সার্টিফিকেটে লিখছেন যে এইরকম একজন ছাত্রকে আমরা যে পেয়েছি শিকাগো ইউনিভার্সিটিতে, আমরা ধন্য হয়েছি। সেই সময় ফিলোসফি ডিপার্টমেন্টের দর্শন বিভাগের যিনি প্রধান ছিলেন, ডিন বলা হতো ওদের ওখানে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট না, ডিন বলা হতো, প্রফেসর চার্লস গিলকি। তিনি গুরু মহারাজকে একটা সার্টিফিকেটে দিচ্ছেন এইরকম ক্ষুরধার বুদ্ধি, বোধি এবং তার সাথে আধ্যাত্মিক গভীরতা
আমরা আর কারোর মধ্যে দেখি। পাশ্চাত্যের ভাবধারা এবং প্রাচ্যের ভাবধারা দুইয়ের এত সুন্দর একটা যে সম্মিলন তার মধ্যে দেখা গেছে, এটা সাধারণত দেখা যায় না। এইভাবে তারা সবাই তার, আমি বিস্তৃতভাবে যাচ্ছি না, ভীষণ প্রশংসা করেছেন এবং তার ব্যবহার এত সুন্দর ছিল। সারা ক্যাম্পাসে তিনি ভীষণভাবে পপুলার ছিলেন, এইসব কথাও সেই সার্টিফিকেটে লেখা আছে। আরেকজন ছিলেন প্রফেসর চার্লস হার্টসন। তিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, গুরু মহারাজজি পড়াতেন এবং গুরু মহারাজজির সাথে তার খুব ক্লাসে কথাবার্তা, ইন্টারাকশন যাকে বলে হতো। তিনিও গুরু মহারাজজির পিএইচডি থিসিসের উপরে একটা সুন্দর সার্টিফিকেট তাকে দিয়েছেন এবং পরবর্তীকালে তিনি একটি গ্রন্থ লিখেছেন, ফিলোসফার্স স্পিকস অফ গড। এই গ্রন্থে তিনি গুরু মহারাজজির অনেক লেখা কোট করেছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে তিনি কোট করেছেন, প্রফেসর চার্লস হার্টসন। এইভাবে তিনি যে তার শ্রীজীব গোস্বামীর উপর গবেষণাপত্র রচনা করেছিলেন, সেখানে একটা অনন্য সাধারণ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন। আজকের দিনে পাশ্চাত্যে গিয়ে মহাপ্রভুর কথা অনেকেই প্রচার করেছে, তারপর তিনি প্রথম। কিন্তু গবেষণার মাধ্যমে গবেষণার জগতে, পড়াশোনার জগতে মহাপ্রভুকে প্রতিষ্ঠিত করা, এটি কিন্তু গুরু মহারাজজির একমাত্র কীর্তি বলে আমরা জানি। এইখানে থিসিসকে আর বিস্তৃত যাচ্ছি না, আরো অনেক সুন্দর সুন্দর কথা, কাজ তার মধ্যে আছে। তবে এইটুকু বলি যে তিনি মহাপ্রভুর যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সেটির কথা তো সেখানে বলেছেনই। তাছাড়া তার প্রিয় ইষ্টদেব প্রভু জগৎবন্ধু সুন্দরের কথা, প্রভু জগৎবন্ধু সুন্দরের যে মহানাম, তার বিস্তৃত ব্যাখ্যা ইত্যাদিও তার পিএইচডি থিসিসের মধ্যে দিয়েছেন। এবং ব্রজের যে লীলা, রাধা গোবিন্দের যে লীলা, মহাপ্রভুর যে লীলা এবং প্রভু জগৎবন্ধু সুন্দরের যে লীলা, এর একটা সমন্বয় করে দার্শনিক ব্যাখ্যা তিনি তার পিএইচডি থিসিসে দিয়েছেন। শ্রীজীব, অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে যে শ্রীজীব গোস্বামী যেই অবধি অচিন্ত ভেদাভেদ লিখেছিলেন বা দেখেছিলেন, মহানামব্রতজি কিন্তু তার থিসিসে তার থেকেও কয়েক ধাপ এগিয়ে বক্তব্য এবং অচিন্ত ভেদাভেদের অনেকগুলি আরো স্তরকে উন্মোচন করেছেন। তিনি পাশ্চাত্যে থাকাকালে শুধু যে সনাতন ধর্মের কথা বলতেন তা নয়, এশিয়ার অন্যান্য ধর্মগুলো যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, এই সব এর ওপরেই কিন্তু তাকে বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে বক্তব্যের যে টপিক সেই অনুযায়ী তাকে বক্তব্য রাখতে হবে। এবং তিনি এক জায়গায় বলেছেন, আমি যে শুধু হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছি তা নয়, আমি সমগ্র এশিয়ার সমস্ত কটি ধর্মেরই প্রতিনিধিত্ব করতাম। এবং সবার সম্বন্ধে যখন তিনি বলতেন, সেই ধর্মকে উজ্জ্বল করে তুলে ধরতেন। এটি তার একটা বিরাট উদাহরণ। উদাহরণ না হলে দার্শনিক হয় না। দার্শনিকতার একটা প্রধান ধর্ম হচ্ছে উদারতা, এবং সবাইকে একভাবে দেখা, উদারভাবে দেখা, উদার দৃষ্টিভঙ্গিতে দেখা, এটি
মহানামব্রতজির একটি বিশেষত্ব ছিল। এমনকি যে খ্রিস্ট ধর্মের সম্বন্ধেও তার বিস্তৃত জ্ঞান ছিল। আমেরিকায় তিনি যখন ছিলেন, বহু ছাত্রছাত্রী, যুবক তারা তার প্রতি আকৃষ্ট হতো তার বক্তব্য শুনে। কিন্তু তিনি কখনো কাউকে তথাকথিত ভাবে তার ধর্মে কনভার্ট করেননি। তিনি তাদের বেশিরভাগকে বলতেন একটি কথা, সিট দাই ওন রুটস, অর্থাৎ তুমি নিজে যে শেকড় তার মধ্যেই নিজেকে খোঁজো, বাইরে ছোটাছুটি করে লাভ নেই। এমন একজন পরবর্তীকালে বিখ্যাত ব্যক্তিত্ব হয়েছিলেন আমেরিকার, এখনো বিখ্যাত খ্রিস্টীয় সাধক এবং দার্শনিক টমাস মার্টন। তার নামে এখন আমেরিকায় অনেকগুলি প্রতিষ্ঠান আছে। এই টমাস মার্টন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির কাছে এসেছিলেন এবং তাকে তিনি গুরু হিসাবে মানতে চেয়েছিলেন। তার কাছে অধ্যাত্ম সাধনার পথ প্রদর্শক হিসেবে তাকে তিনি প্রথম বরণ করেন। গুরু মহারাজজি তাকে বলেননি যে তুমি গীতা পড়ো, সনাতন ধর্মে এসো। তিনি তাকে বরঞ্চ খ্রিস্ট ধর্মের অতীন্দ্রিয়বাদে দুটি গ্রন্থ পাঠ দেন, ইমিটেশন অফ ক্রাইস্ট আর কনফেশনস অফ সেন্ট অগাস্টিন। টমাস মার্টন তার আত্মজীবনীতে লিখেছেন যে একজন হিন্দু সন্ন্যাসীর কাছে আমাকে খ্রিস্টীয় অধ্যাত্ম সাধনার, অতীন্দ্রিয় সাধনার প্রথম পাঠ নিতে হয়েছে। মহানামব্রতজিকে সশ্রদ্ধ বহুবার উল্লেখ করেছেন তার আত্মজীবন। এইরকম ছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এবং তার যে দার্শনিক ব্যক্তি, নিজেকে কোন একটি বিশেষ ধারার মধ্যে তিনি আবদ্ধ কখনোই রাখেননি। আরেকটি তার বিশেষ গুণ ছিল, তিনি ছিলেন খুব বিজ্ঞান মনস্ক। আপনারা ভাববেন বিজ্ঞানের সাথে দার্শনিকতার কি যোগ, আধ্যাত্ম সাধনার কি যোগ? বিরাট যোগ। প্রাচীনকালে যারা বৈজ্ঞানিক ছিলেন তারা সবাই দার্শনিক ছিলেন। কি করে মানুষ বৈজ্ঞানিক হয়? বৈজ্ঞানিকরাও এই যে আমি বললাম, মানুষ যখন বিশ্ব প্রকৃতির দিকে তাকিয়ে আশ্চর্যান্বিত হয়, মনে জিজ্ঞাসা জাগে, তখন সে দার্শনিক হয়। বৈজ্ঞানিকরাও কিন্তু এইরকম একটা জিজ্ঞাসার পেছনেই ছুটছেন। হয়তো তাদের জিজ্ঞাসাটা ভৌত, কিন্তু জিজ্ঞাসা বটে। এই জন্য বিজ্ঞান এবং অধ্যাত্ম দার্শনিকতা এর মধ্যে একটা বিরাট যোগাযোগ মহানামব্রতজি দেখেছেন এবং সেটিকে চর্চা করেছেন। তার বিভিন্ন গ্রন্থে, যেখানেই তিনি দার্শনিকতার, আমরা চেষ্টা করবো আজকে কিছু সময় স্পর্শ করার, কারণ সময়ের অভাব, সেখানেই কিন্তু তিনি এই যেখানেই তিনি সুযোগ পেয়েছেন দর্শনের সাথে, ধর্মের সাথে বিজ্ঞানকেও চর্চা করেছেন। বিশেষত তার একটি গ্রন্থ চণ্ডী চিন্তা, ঈশ্বর না ঈশ্বর আছেন, বেদ বিচিন্তন, এইসব গ্রন্থে তিনি বিজ্ঞানের চর্চা দার্শনিকতার সাথে করেছেন। তার মধ্যে
ছিল একটা গভীর। এইসব বিজ্ঞান, পাশ্চাত্য দর্শন, প্রাচ্য দর্শন, অন্যান্য সমস্ত যে বিষয়, ইতিহাস, ভূগোল, সাহিত্য, সব কিছুতেই তার একটা বিরাট দখল ছিল। তিনি যেন একটা চলন্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন, বিশ্বকোষ। এবং এর ফলে তার মধ্যে ছিল একটা গভীর আত্মবিশ্বাস। তিনি যখন পাশ্চাত্যে ছিলেন, পরবর্তীতে যখন এখানেও এসেছিলেন, কিন্তু এই আত্মবিশ্বাস কখনোই তার বিনয়কে থাকতে পারে। আত্মবিশ্বাসের মধ্যে থেকেও তিনি কিন্তু পরম বিনয়ী ছিলেন। এটি তাকে না দেখলে বোঝা যাবে। যখন তাকে কোশ্চেন করা হতো কোনো ব্যাপারে, তখন আত্মবিশ্বাসের সাথে এমন উত্তর দিতেন যে প্রশ্নকারী স্তম্ভিত হয়ে যেত। কিন্তু আবার পরবর্তী মুহূর্তে তিনি একটি বিনয়ের অবতার হয়ে যেতেন। জ্ঞানের অত্যন্ত শিখরে থাকার ফলেই এটি হল। যারা সত্যিকারের জ্ঞানী তারা পরম বিনয়ী হয়, এটি আমরা ডক্টর মহানামৃত ব্রহ্মচারীর মধ্যে প্রত্যক্ষ দর্শন করেছি। কশ্চিৎ কদাচিৎ হয়তো তিনি বলে ফেলতেন, যেমনই একবার হঠাৎ তিনি, আবার আমি এখানে উপবিষ্ট উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজের কথা স্মরণ করছি। তাকে গুরু মহারাজজি একবার ফ্লাইটে যাচ্ছেন, খুব সম্ভবত শিলচরে, তখন তার অনেক কম বয়স, তাকে তিনি বলছেন, হঠাৎ করে বলছেন যে আমি যখন আমেরিকায় ছিলাম, পাশ্চাত্যে ছিলাম, তখন কিরকম ছিলাম জানিস? তো উনি কিছু বলতে পারছেন না, তখন নিজেই বলছেন, আমি একটা জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ ছিলাম। I was like a burning spark. পাশ্চাত্য দর্শন, প্রাচ্য দর্শন, ইতিহাস, ভূগোল, জ্ঞান, বিজ্ঞান সব আমার পড়া। কি জিজ্ঞেস করবে? কোথা থেকে জিজ্ঞেস করবে? বলে বলছেন, I was like a burning spark. একটা জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গের মতন ঘুরে বেড়া। তো এই ছিল তার রূপ যখন তিনি পাশ্চাত্যে ছিলেন। এবং বিশেষভাবে তাকে আমরা স্মরণ করছি এবং তার এই বিরাট অবদান পাশ্চাত্যে এবং প্রাচ্যে আমরা তাকে প্রণতি জানাচ্ছি। তিনি এখন খুব ছোট, মাত্র 14-15 বছর বয়স। তখনই কিন্তু তিনি দার্শনিকতার একটা শিখরে আরোহণ করেছিলেন। তার থেকে অল্প কয়েক বছরের বড় একজনের সহযোগিতায় যেন ভগবানই তাকে তার কাছে এনে দিয়েছিলেন। এবং তিনি ছিলেন আমাদের বৈষ্ণবীয় ভাষায় মহানামজি তাকে বলেছেন বর্তোদ্দেশ গুরু। বর্তমানে পথ, তিনি পথ দেখিয়ে দেন প্রথম, তাকে বলে বর্তোদ্দেশ গুরু। শ্রীমান মহেন্দ্রজি তার গুরু ছিলেন, কিন্তু এই যে ছেলেটি, তার নাম ছিল রাজেন্দ্র দাস, বা অনেকে তাকে ডাকনাম ছিল মহারাজ। পরবর্তীকালে তার সন্ন্যাস জীবনের নাম হয়েছিল শঙ্কর্ষণ দাস। এই ছেলেটি মহানামব্রতজিকে প্রথম আধ্যাত্মিকতা এবং দার্শনিকতার পাঠ। সে মহানামব্রতজি ছোটবেলায় প্রভু জগৎবন্ধু সুন্দরকে স্বপ্নে দেখতেন, দেবমূর্তি স্বপ্নে দেখতেন, মাঝে মাঝে স্বপ্নে দেখতেন, কিন্তু জানেন না তিনি কে, জানেন না। তাই মনটা উচ্চারণ হয়ে থাকতো, কাকে স্বপ্নে দেখছি, কাকে স্বপ্নে দেখছি। হঠাৎ একদিন এই ছেলেটি রাজেন্দ্র, তার থেকে কয়েক বছরের বড়, তার স্কুলেই পড়ে, মহানামব্রতজিকে এসে বলছে, একটি ছবি দেখিয়ে,
মহানবদ্বীর ডাক নাম ছিল তখন, বাড়ির নাম পূর্বাশ্রমের নাম ছিল বঙ্কিম। এই বঙ্কিম, তুই এনাকে স্বপ্নে দেখিস না? তখন মহানামব্রতজি বঙ্কিম, বালক বঙ্কিম অবাক হয়ে ভাবছে, এ কি করে জানলো? আমি তো কাউকে বলিনি কোনোদিন স্বপ্নে কি দেখি। পরবর্তীকালে স্মৃতিচরণে লিখেছেন যে আমি সেই দিনই বুঝলাম যে রাজেন্দ্র সাধারণ বালক নয়, সে একজন শক্তিধর মহাপুরুষ। এই রাজেন্দ্র একদিন হঠাৎ করে একটা কাগজে 5টা জিনিস লিখে বঙ্কিমকে অর্থাৎ মহানবদ্বীকে দেখাচ্ছে। কি লেখা আছে সেখানে? লেখা আছে কোথা হইতে, তারপরে লেখা আছে কে, কেন, কোথায় আর কি। 5টা প্রশ্ন দিয়ে তার হাতে দিল, বললো এটা নিয়ে রাত্রে চিন্তা কর, কালকে আমি তোকে বোঝাবো। পরের দিন সে রাজেন্দ্র বঙ্কিমকে নিয়ে একটা হাঁটতে গেল, একটা আমরা যাকে এখন ইংরেজি ভাষা বলে লং ওয়াক। দুজনে অনেকক্ষণ হাঁটছে। সে হাঁটতে হাঁটতে এই সবকটা প্রশ্নের উত্তর সে বালক বঙ্কিমকে বুঝালো। কোথা হইতে মানে কি? এই যে আমি জিজ্ঞাসার কথা বলেছি, যেখানে দার্শনিকতা শুরু, সেই প্রশ্নই আবার আমরা কোথা হইতে আসিয়াছি। রাজেন্দ্র বলছে, বঙ্কিম, আমরা সব কৃষ্ণের জন, ভগবানের সন্তান আমরা। আর তার ধাম কোথায়? গোলক ধাম। সেখান থেকেই আমরা সবাই এসেছি। আমরা জানি না, তাকে ভুলে গেছি। এই বিষয়ের মধ্যে বদ্ধ থেকে আমরা তাকে ভুলে গেছি, কিন্তু তার কাছ থেকেই আমরা এসেছি, ভগবানের কাছ থেকেই আমরা এসেছি। কে আমরা? কে আমাদের সত্যিকারে? অমুকে আমার বাবা, অমুকে মা, অমুকে স্ত্রী, পুত্র, আমি এখানে কাজ করি, এগুলো আমাদের পরিচয় না, এগুলো ক্ষণস্থায়ী। চাকরি একদিন শেষ হয়ে যাবে, বাড়ি একদিন ধ্বংস হয়ে যাবে, বাবা মারা যাবে, মা মারা যাবে, এগুলো তো আমাদের সত্যিকারের পরিচয় নয়, এগুলো ক্ষণস্থায়ী পরিচয়। আমাদের সত্যিকারের পরিচয়, শাশ্বত পরিচয় কি? শাশ্বত পরিচয় বঙ্কিমকে বলছেন রাজেন্দ্র, আমরা কৃষ্ণ দাস, আমরা ভগবানের দাস, ভগবানের কর্ম করতে এখানে এসেছি। এটাই আমাদের সত্যিকারের পরিচয়। তা বলছেন কেন আমরা এখানে কেন এসেছি, কি করতে এসেছি এখানে? বলছেন আমরা এসেছি কৃষ্ণ সেবার জন্য, অর্থাৎ ভগবানের সেবা, তার নির্দিষ্ট কাজ, তিনি যে কাজে খুশি হন সেই কাজ করতে। কৃষ্ণ সেবা মানে তাকে ফিজিক্যালি সেবা নয়, তার অভিপ্রেত কাজ করাকেই কৃষ্ণ সেবা। এই অভিপ্রেত কাজ বিভিন্ন রকম, ভগবানের অভিপ্রেত কাজ করতে আমরা এখানে, তার অনভিপ্রেত অর্থাৎ পাপ কার্য করতে আমরা এখানে আসি। হিংসা করতে, কাউকে কষ্ট দিতে, দেশ বিদ্বেষ করতে আমরা এখানে আসি। আমরা এখানে ভগবানের অভিপ্রেত কাজ, ভালোবাসা দিতে, সবাইকে ভালোবাসতে, জীবের প্রেম করতে, সবাইকে, সবার জন্য, সংসারের জন্য, সর্বসাধারণের জন্য কাজ করতে আমরা এখানে এসেছি। এছাড়াও ভগবানকে জানাটাও একটা কাজ। সেই সব কাজ, এই সব কথা রাজেন্দ্র সেদিন বালক বঙ্কিমকে বোঝালো। আরেকটা কথা তারপরে হচ্ছে কোথায়, অর্থাৎ একদিন তো আমরা মারা যাব, তখন আমরা কোথায় যাব? কোথায় যাব? ভগবানের অভিপ্রেত কাজ যদি আমরা ঠিক ঠিক করি, তিনি যে কাজ আমাদের জন্য নির্দিষ্ট করেছেন সেটা যদি আমরা ঠিক ঠিক করি, তাহলে আমরা আবার গোলকে, সেই শাশ্বত ধামে, আনন্দের ধামে তার কাছে ফিরে যাব। আর যদি না করি, তাহলে বারবার এই সংসার চক্রে, জন্ম মৃত্যুর চক্রে আমরা পেছন খাব। তার অভিপ্রেত কাজ ঠিক ঠিক করলে আমরা সেই শান্তির ধামে, সেই চির আনন্দের ধামে তার কাছে ফিরে যেতে পারি। আরেকটা হচ্ছে কি, শেষ কথা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জগতে
শাশ্বত সত্য বস্তু কি? শাশ্বত সত্য বস্তু হচ্ছে প্রেম, স্বার্থ শূন্য প্রেম, ভগবত প্রেম। সর্বজীবে ভগবানকে দর্শন করে যে প্রেম, সমস্ত ভগবানকে প্রেম করলে এবং তাকে সর্বজীবের মধ্যে দর্শন করলে ঠিক ঠিক বিশ্বপ্রেম হয়। মহানন্দজি বলছেন, না এই বিশ্বপ্রেম আমাদের পক্ষে সম্ভব না। আমরা ক্ষুদ্রবুদ্ধি মানব কখনো বিশ্বপ্রেম লাভ করতে পারি না। ভগবানকে ভালোবেসে, তাকে সর্বজীবে, কৃষ্ণকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে তাকে সর্বজীবের মধ্যে দর্শন করলে ঠিক ঠিক বিশ্বপ্রেম। সুতরাং এই প্রেমই হচ্ছে একমাত্র শাশ্বত বস্তু, যেটি থাকবে, কখনো ধ্বংস হবে না। তাই মহাপ্রভু তার সবচেয়ে প্রিয় ভক্ত সনাতনকে বলেছিলেন, শুনো সনাতন, প্রেম প্রয়োজন। তো এইভাবে এই অতি অল্প বয়সে, তার তখন 14 থেকে 15 বছর বয়স, মহানন্দজি নিজে বলছে, সেই যে দার্শনিক প্রশ্ন এবং তার উত্তর গুলো মনের মধ্যে গেঁথে গেল, এরপরে কোনোদিন কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো দার্শনিক, কোনো কারো কাছে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যেতে হয়। দেখুন, সেই অল্প বয়সে তিনি সমস্ত আধ্যাত্মিক তথা দার্শনিক প্রশ্নের উত্তর কিন্তু রাজেন্দ্রর কাছে পেয়ে গেলেন। এবং রাজেন্দ্র সেই রকমই একজন শক্তিধর বালক বা পুরুষ ছিল। ঠিক ভাবে যদি আমরা মহানন্দজির দার্শনিকতা বা দার্শনিক বিপ্লব বলা যেতে পারে যে আলোচনা করতে চাই, তাহলে কিন্তু তার অমূল্য দাস গ্রন্থরাজিকে আলোচনা করতে হবে। তিনি যা কিছু দর্শন করেছেন সব তার গ্রন্থের মধ্যে তিনি লিখে রেখে গেছেন। প্রায় 100-এর কাছাকাছি তার লিখিত এবং সম্পাদিত গ্রন্থ আছে। এর মধ্যে তার এই বিশাল জ্ঞান ভান্ডার, এটি শুধু পড়াশোনা করা জ্ঞান ভান্ডার নয়, সাধনা লব্ধ জ্ঞান ভান্ডার, অপরোক্ষ অনুভূতি, প্রত্যক্ষ অনুভূতির জ্ঞান ভান্ডার। শুধু পড়াশোনা করে এইরকম জ্ঞান লাভ করা যায় না। অপরোক্ষ অনুভূতিতে ভগবত দর্শন করলে সমস্ত জ্ঞান তার কৃপায় করায়ত্ত হয়ে যায়। সেই রকম মহানন্দজির হয়েছে। সেই জ্ঞানের কোনো পরিমাপ পাওয়া যায় না, শুধু তার গ্রন্থাদি চর্চা করলে কিছুটা তার আভাস পাওয়া যেতে পারে। আজকে সংক্ষিপ্ত সময় তার করা সম্ভব না। আমরা দুই একটি হয়তো বিশেষ গ্রন্থকে স্পর্শ করার চেষ্টা করব, একটু তার কৃপা হলে আমরা করতে পারব। গ্রন্থের মধ্যে প্রবেশ করার আগে শেষে একটা কথা বলি। আমরা সবাই, অনেকেই দেখবেন অনেক জায়গায় নামের আগে অনেকেই আচার্য কথাটা ব্যবহার করে। আচার্য, কিন্তু ভারতীয় দর্শন, বিশেষত ভারতের যেটা মূল দর্শন বেদান্ত, বেদান্তের ভাষায় আচার্য হচ্ছেন তিনি যিনি শ্রুতি, বেদান্তের 3টে প্রস্থানের কথা বেদান্ত বলছেন। 3টি প্রস্থান, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান আর ন্যায় প্রস্থান। 3টে প্রস্থানের কথা বেদান্ত বলছেন। এই 3টি প্রস্থানে যার ব্যাপক উৎপত্তি এবং বিচরণ, তাকেই শুধু বেদান্ত আচার্য বলছেন।
এই শ্রুতি প্রস্থান কি? শ্রুতি হচ্ছে বেদ, এবং মূলত বেদের জ্ঞান কাণ্ড উপনিষদকে বেদান্ত শ্রুতি প্রস্থান বলছে। এবং মূল বেদ তো অবশ্যই শ্রুতি প্রস্থান, বেদের যে সংহিতা। কিন্তু বহু বৈদান্তিকরাই সংহিতাকে, বেদের যে মূল মন্ত্রাদি ভাগ সেটাকে সংহিতা বলা হয়, তাকে কর্মকাণ্ড বলে উপেক্ষা করেছেন, কিন্তু মহানামব্রতজি করেন। এই প্রসঙ্গে আমরা পরে আসি। আর স্মৃতি প্রস্থান কি? স্মৃতি প্রস্থান হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, যেটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমরা জানি মহাভারতে। সেটি হচ্ছে স্মৃতি প্রস্থান। স্মৃতি প্রস্থানে কি উপদেশ আছে, এই জন্য স্মৃতি প্রস্থান। উপদেশ আছে, কর্তব্য কর্ম নির্ধারণ আছে, সেটিকে সেই জন্য স্মৃতি প্রস্থান বলা হয়। আর ন্যায় প্রস্থান, অর্থাৎ যেখানে যুক্তি তর্ক, এই ভগবত তত্ত্ব উপনিষদের বেদান্তের তত্ত্বকে স্থাপনা করা ধর্মে সবচেয়ে অপরিহার্য এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কেন? বেদান্ত সূত্র এবং তার নিজস্ব ব্যাখ্যা না থাকলে কোন আচার্যকে আচার্য বলা হবে না, তার মতটাকে কোন সম্প্রদায় বলে পরিগণিত করা যাবে না। এটি সনাতন ধর্মের একটি ধারা, একটি বিশেষত্ব বলতে পারেন, যে তারা বেদান্ত সূত্রকে এত মর্যাদা দেন, সনাতন ধর্ম বলেন না, যে যখনই কোনো নতুন সম্প্রদায় আচার্য আসবেন, তিনি কোনো নতুন সম্প্রদায় বা নতুন সাধনার ভজনের মত পথ প্রতিষ্ঠা করতে যাবেন, তাকে সেই আলোকে, বেদান্তের আলোকে, সেই আলোকে না, বেদান্তের আলোকে তার মত পথ সাধনার ধারাকে প্রতিষ্ঠিত করতে, বেদান্ত সূত্রের আলোকে, ব্রহ্মসূত্র বলা হয়। 550-60টি সূত্র আছে, এরকম, ঠিক সঠিক সংখ্যাটি মনে করছে না। এই সূত্রগুলো ওপর মহানামব্রতজি ব্যাখ্যা রচনা করেছেন। ব্রহ্মসূত্রের ব্যাখ্যা তিনি করেছেন। গীতার উপর তার যে বিস্তৃত গ্রন্থ আছে, গীতার ধ্যান, আপনারা একটু আগেও শুনলেন, এটি ভীষণ ভাবে সমাদৃত সবার কাছে, বিশেষত সাধু সন্ত দার্শনিক সমাজ এবং সাধারণ মানুষেরাও যারা গীতা নিয়ে চর্চা করেন, এই গ্রন্থটির সাথে পরিচিত নন, এরকম খুব কম লোকই আছে। আর উপনিষদের উপর মহানামব্রতজি বিস্তৃত ব্যাখ্যা আছে, উপনিষদ ভাবনা এবং শ্রুতির যে মূল মন্ত্রাদি সংহিতা বা যেগুলি ঋগ্বেদের ঋগগুলি এবং ঋগ সাম যজু অথর্বের যে সূক্তগুলি, সেগুলি নিয়ে তার একটি গবেষণা ধর্মী অপূর্ব, জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি যেন তার জ্ঞান ভাণ্ডারকে উজাড় করে দিয়েছেন, এরকম একটি গ্রন্থ বেদ বিচিন্তন তিনি লিখেছেন। এইসব গ্রন্থ চর্চা করে আমাদের মতো লোকের এইসব গ্রন্থের অনুপ্রবেশ করা, ধারণা করাও খুব কঠিন। কিন্তু যারা ঠিক ঠিক জ্ঞানী, পণ্ডিত, বেদান্তবিদ, বেদবিদ, তারা এইসব গ্রন্থ পড়ে বিস্ময়বিষ্ট হয়েছেন, বিস্ময়বিষ্ট। এইরকম প্রতিভা, এইরকম বয়সেও, 92 বছর বয়সে এইরকম গ্রন্থ রচনা করা যায়, মানুষের বুদ্ধি এই বয়সেও এই স্তরে থাকে, এইরকম বিস্ময়াবিষ্ট হয়ে একজন বিরাট পণ্ডিত, অধ্যাত্ম সাধক বটে, মরমিয়া সাধক, বেদান্তের পণ্ডিত, তার নাম ছিলেন শ্রী গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। তিনি বলছেন, বেদান্তের 3টি প্রস্থানের উপরেই এইরূপ
জনবদ্ধ মনোকালিয়া ব্রহ্মচারী নিজেকে যথার্থ আচার্য পদে অভিষিক্ত করিলেন। তিনি নিজেকে যথার্থ আচার্য বলে প্রতিষ্ঠিত করলেন। যথার্থ বলতে যাকে বেদান্ত আচার্য বলেছেন সেই রকম একজন আচার্য রূপে মহানামব্রতজি প্রতিষ্ঠিত হলেন। কি করে? এই প্রস্থান্তরায় না করে এই সত্যিকারে একজন বৈদান্তিক আচার্য রূপে বিখ্যাত হলেন। অর্থাৎ এই যে শ্রুতি প্রস্থান অর্থাৎ উপনিষদের উপরে যে আলোচনা করেছেন সেটি সম্বন্ধে একজন বিরাট ব্যক্তিত্ব অনির্বাণ তিনি বলছেন এই উপনিষদ ভাবনা মহানামব্রতজি বহু আগে রচনা এবং অনির্বাণ বহু আগে লিখেছেন। সেই সময় এই উপনিষদ ভাবনা পড়ে তিনি লিখছেন যে এই গ্রন্থে যা পড়লাম সেটা পড়ে আমার মনে হচ্ছে যে মহানামব্রতজি নিশ্চয় একদিন এই অনির্বাণ তিনি ঋষি অরবিন্দের ধারার একজন বিখ্যাত বেদের পণ্ডিত ও দার্শনিক ছিলেন এবং ছিলেন। তার বেদের উপরে একটি বিখ্যাত এবং অভূতপূর্ব গ্রন্থ গুরুমার্গীয় বিভিন্ন জায়গায় এই গ্রন্থের থেকে দিয়েছেন এবং তিনি আলোচনা করতেন এবং একটা বলেছেন যে আমার নিজের গুরু পাশে যদি কোনদিন কাউকে বলাই তাহলে আমি ঋষি বিগ্রহ বলতেন। ঋষি বিগ্রহ আমার গুরুমার্গের পাশে যদি কোনদিন কাউকে বসিয়ে রাখি যখনই আমি প্রবেশ করি তখন অনির্বাণের হাত ধরে আমি প্রবেশ করি। তো সেই অনির্বাণ তিনি এত শ্রদ্ধা করতেন তিনিও তার গ্রন্থ করে বলছেন যে মহানামব্রতজি বেদান্তবিদদের প্রথম সারির একজন লোক। গ্রন্থ নিয়ে প্রবেশ করে নিশ্চিত আলোচনার এখন সুযোগ নেই, তাই তার গ্রন্থ সম্বন্ধে বিখ্যাত ব্যক্তিদের যে উক্তিগুলো দিয়ে আমি আপনাদের একটু সমৃদ্ধ করার চেষ্টা করছি এবং এই যে আপনাদের মধ্যে যদি মূল গ্রন্থগুলিতে প্রবেশ করার উৎসব জাগে আপনারা অবশ্যই গ্রন্থগুলি অধ্যয়ন করবেন। এটা নিয়ে আমি বললাম এই যে ব্রহ্মসূত্রে যে অপূর্ব ব্যাখ্যা মহানামব্রতজি বললাম সেই 92 বছর বয়সে পড়েছেন, এইও তার অতুলনীয় কীর্তি। আলোচনা বক্তব্য পাণ্ডিত্য অনেকেই রেখেছেন, কিন্তু মূল বেদান্ত সূত্রের সূত্রগুলিকে ধরে ধরে আলোচনা এবং ব্যাখ্যা এই আমাদের যত জানা আছে 18
বড়দের বিদ্যা অবসান করেছিলেন, আর তারপরেই তখন মহানামরত ব্রহ্মচারী। এই 18শ শতাব্দী, তারপরে 20শ শতাব্দী, এই প্রায় 1-150 বছরে কিন্তু মূল বেদান্ত সূত্রের উপর সেরকম কোন প্রামাণ্য ব্যাখ্যা বা গ্রন্থ রচনা হয়। বেদান্তের ওপর কথা, প্রবন্ধ, আলোচনা, বক্তব্য সেটি অনেক হয়েছে, কিন্তু মূল সূত্র ধরে ব্যাখ্যা, ভাষ্য, কমেন্ট্রি যাকে বলা হয় সেটি কিন্তু রচিত। তাই এই ব্রহ্মসূত্র ব্রহ্মাজি ডক্টর মহানামরত ব্রহ্মচারীর যে রচনা, এটি তার বিশেষ অবদান, উজ্জ্বল। তিনি কেন ব্রহ্মসূত্রের মধ্যে প্রবেশ করেছেন, প্রস্তাব প্রবেশ করে আচার্য হবেন,